ভাই এই নাসির পোলাটার কি মাথা ঠিক আছে? উনি আজকে কামটা করছে কি, মির্জা আব্বাস সাহেবের বাড়ির সামনে গান বাজনা করে নাচানাচি করতেছে, তার নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে মির্জা আব্বাস সাহেব সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখছিল, তবে কিচ্ছু বলতেছিল না এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে। ঢাকা ৮ আসন মানেই একটি কমেডিয়ান স্টেজ হয়ে গিয়েছে, যেন বাংলাদেশের আর কোথাও কোনো জায়গায় নির্বাচন হচ্ছে না, শুধুমাত্র ঢাকা ৮ আসনেই নির্বাচন হচ্ছে, যেখানে আছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি বা জামায়াত জোট থেকে, অন্যদিকে আছে বিএনপির থেকে মনোনীত প্রার্থী মির্জা আব্বাস সাহেব। এখন মির্জা আব্বাস সাহেবের বাড়ির সামনে গিয়ে এই নাচানাচি এতদিন তিনি করে নাই, যেহেতু আজকে হচ্ছে নির্বাচনের শেষ প্রচারণা চালানোর দিন, সেহেতু আজকের এই শেষ দিনেই মির্জা আব্বাস সাহেবের বাড়ির সামনে গিয়ে তিনি গান বাজিয়ে নাচছে। এইটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তো একরকম তোলপাড় হয়ে গেছে। সবাই বলতেছে ভাই এ পারেও, মানে উনি আসলেই পারে যেটা অন্য কেউ পারে নাই, অন্য কেউ করে নাই, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি করে দিল। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস সাহেবের সাথে ভোটে লড়ার মতো খুব কম প্রার্থী রয়েছিল, যেখানে রয়েছিল ওসমান হাদি। যদি হাদি ভাই ইন্তেকাল না করতেন বা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া না হতো, তাহলে সেই হাদি ভাইও মির্জা আব্বাস সাহেবের সাথে নির্বাচনে লড়াই করতে তার অনেক কষ্ট হইতো, কারণ তিনি ৪-৫ বার সংসদ সদস্য হয়েছিলেন। বিএনপির একজন বাঘা প্রার্থী বলতে পারেন মির্জা আব্বাস সাহেবকে। আর সেইখানে এই নাসিরউদ্দিন পাটোয়ারি দাঁড়িয়েছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে। শুধু তাই নয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছে ভালো কথা, তবে তিনি যেই ধরনের কথাগুলো বলছিলেন রে ভাই, মির্জা আব্বাস সাহেব একজন চাঁদাবাজ প্রকাশ্যে বলে যাচ্ছে, এবং তারপরও আবার তিনি বলছে মির্জা আব্বাস সাহেব একজন সন্ত্রাস। মানে তিনি নাকি ঢাকা ৮ আসনের যেদিকে তাকায় সেদিকেই শুধু সন্ত্রাসী দেখে। নাসিরউদ্দিন পাটোয়ারি যেরকম ভাবে নির্বাচনের প্রচারণা চালিয়েছে, যে সাহস নিয়ে তিনি কাজ করেছে, এখন মানুষ বলছে নাসিরউদ্দিন পাটোয়ারিকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তবে আমার কাছে ভাই, এখন আমার ব্যক্তিগত অপিনিয়ন যেটা, আমি কোনো দল করি না, তবে আমার কাছে মনে হয় মির্জা আব্বাস সাহেবের সাথে নির্বাচনে জয়ী হওয়ার মতো প্রার্থী নাসিরউদ্দিন সাহেব না। নাসিরউদ্দিন ভাই হয়তোবা নির্বাচিত হতে পারবেন না, বা যদি তিনি নির্বাচিত হয়ে যান, আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা যা চাইবেন তাই হবে। যদি তিনি নির্বাচিত হতে না পারেন, মির্জা আব্বাস সাহেব নির্বাচিত হয়ে যান, তাহলে এই নাসিরউদ্দিন পাটোয়ারির খবর আছে। মির্জা আব্বাস সাহেব তার একটি বক্তৃতায় বলেছিলেন, নির্বাচনটা যাক, তারপর যারা কথা বলছে এরা কথা বলারও সুযোগ পাবে না, জায়গা পাবে না, এই ধরনের একটা কথা তিনি বলেছিলেন। আর সেই কথাকে কেন্দ্র করে এখন মনে হয় এই নাসিরউদ্দিন পাটোয়ারির খবর আছে যদি নির্বাচিত হইতে না পারে, কারণ কম কথা তো বলে নাই। সে যদি আসলে চাঁদাবাজ হয়ে না থাকে, তাহলে তাকে চাঁদাবাজের তকমা লাগানো হয়েছে, তাকে সন্ত্রাসীদের গডফাদার বানানো হয়েছে, তাকে বলা হয়েছে এই মাদক দ্রব্যের সম্রাট। তিনি ঢাকা হসপিটাল থেকে চাঁদাবাজি করেন, রাস্তা থেকে চাঁদাবাজি করেন, এই ধরনের কথা বলা হয়েছে। এবং এও বলেছেন পুরো বাংলাদেশে যদি সব থেকে বড় কোনো চাঁদাবাজ থেকে থাকে, তাহলে সেটা নাকি মির্জা আব্বাস সাহেব। এটা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। চিন্তা করছেন একজন মানুষকে নিয়ে তিনি কি ধরনের মন্তব্য করেছেন। এখন যদি কোনোভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচিত হতে না পারে, আল্লাহ ভালো জানে কি হয়। আপনারা যারা বুদ্ধিমান লোক আছেন, এই যে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি যে কাজটা করছে, আপনারা কেটার পক্ষে? এই যে মির্জা আব্বাস সাহেবের বাড়ির সামনে গিয়ে যেভাবে নাচানাচি করছে, ঢোল বাজাইছে, ভাই একদম দেখাইয়া দিছে, মানে উনি যা দেখাইছে অন্য কেউ দেখাইতে পারে না। জায়গা আপনাদের কাছে কি মনে হয় আপনি একটু কমেন্ট করে জানান। আপনাদের মূল্যবান মতামত ছাড়া আবার আমার ঘুম আসে না। আপনারা যখন মতামত করেন তখন আমার কাছে অনেক ভালো লাগে। বাকিটা আপনার মতামত করেই জানান।